নবীর বিশিষ্ট সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত আমল করতেন। মুমূর্ষ অবস্থায় অসুস্থ হয়ে শুয়ে আছেন, জান বের হবে উপক্রম। মানুষের জান যখন বের হওয়ার উপক্রম হয়, সাকরাত যখন শুরু হয়ে যায়, তখন আমাদের কিছু করণীয় আছে না নাই? জোরে বলেন আছে। কি আছে? আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তির মাথার কাছে বসে বসে বেশি করে কালিমার তালকিন দাও, কালিমায়ে শাহাদাতের তালকিন দাও। তার কাছে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করো। এই আমলগুলো তার কাছে করতে দেখো, কারণ মৃত্যু সাকরাত মানুষের যখন শুরু হয়ে যায়, তখন মানুষ দুনিয়ার সমস্ত কিছু ভুলে যায়। ঠিক কিনা বলেন? সব কিছু ভুলে যায়। ওই সাহাবী মাতার কাছে বসে কালিমার তালকিন দিতেছে, কিন্তু সাহাবীর জবান থেকে কালিমা বের হচ্ছে না। ইন দ্য মিন টাইমে সাহাবীর স্ত্রী আল্লাহর নবীর কাছে এই বিষয়টা অবগতর জন্য খবর পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিশিষ্ট সাহাবী বারবার কালিমার তালকিন দেওয়া হচ্ছে, তারপরেও তার জবান থেকে কালিমা বের হয় না। আল্লাহু আকবার। নবীজি সংবাদ শোনা মাত্রই সাথে সাথে সাহাবীকে পাঠাইলেন, আর নবীজি যাচাই করার জন্য বললেন, গিয়া দেখো তার মা বাবা আছে কিনা। সংবাদ পেলেন তার বাবা নাই, মা আছে। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, সাহাবীর মার সাথে কেমন আচরণ ছিল। মাকে খবর দিলেন আমার কাছে আসার জন্য। ওই মা আল্লাহর নবীর কাছে গেলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, মা, আপনার সন্তান আলকামা আপনার সাথে কেমন ব্যবহার করলেন? মা ডাক দিয়ে বলেন, আমার সাথে তার ব্যবহার তেমন ভালো না। তার কারণ হলো মাঝে মাঝে সে আমি মার চাইতে তার বিবিকে বেশি প্রাধান্য দেয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এমন সন্তান আমাদের মধ্যে আছে না নাই? বিবিকে প্রাধান্য দেয়, অর্থাৎ মার উপরে। এমনকি মা বাবা ছাড়তে রাজি, বউ ছাড়তে রাজি না। বউয়ের কাছে মুরিদ হয়ে গেছে, আছে না নাই? একবারে ডাইরেক্ট মুরিদ। কের আটরশিয়ার দেওয়ানবাগি হইতেছে। বউয়ের কাছে এমন মুরিদ হইছে, বউ যদি বলে এখন গুলশান যাইতে হবে, জামাই এটার জন্য কি আছে, রেডি হয়ে আছে। আমার ভাইরা, নবীর ওই সাহাবী তার মা আল্লাহর নবীর সামনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা আমার উপর তার বিবিকে প্রাধান্য দেয়। নবীজি তখন ওই মাকে বলে, মা, আলকামাকে যদি আপনি ক্ষমা না করেন, এই মুহূর্তে আমি আমার সাহাবীদেরকে হুকুম করব লাকড়ি জমা করার জন্য আলকামাকে আগুনের মধ্যে জ্বালায়া দিব। সুবহানাল্লাহ। কারণ সে তো জাহান্নামে আগুনে জ্বলবে, অতএব এর আগে আমি তারে কি করি, আগুনে জ্বালায়া দেই। কোনো মা কি তার সন্তান আগুনে জ্বলবে এটা বরদাস্ত করতে পারে? জোরে বলেন, পারে? যতই অপরাধ করুক, এটা মার পক্ষে বরদাস্ত করা সম্ভব না। সঙ্গে সঙ্গে ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা হয়ে, আমি বৃদ্ধ হয়ে আপনাকে আমি সাক্ষী রেখে বলতেছি, আলকামাকে আমি এই মুহূর্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি বলেন, সাথে সাথে হযরত বেলাল সহ আরেকজন সাহাবী আলকামার বাড়িতে দৌড় দিলেন। গিয়া দেখলেন আলকামার জবান থেকে কালিমা বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার ইন্তেকাল হয়েছে,
আলতামা কালিমা নসিব হয়েছে মার সন্তুষ্টির কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ পাক খবরদার করে বলতেছেন, ও দুনিয়ার মানুষ সাবধান, তোমাদের সৃষ্টিকর্তা কিন্তু কোনো মানুষ নয়, তোমাদের সৃষ্টিকর্তা আমি আল্লাহ। অতএব দুনিয়াতে হুকুম চলবে, জোরে বলেন কার? কিন্তু আমরা কি আল্লাহর হুকুম মানি? আল্লাহর হুকুম তো আমরা মানি না। মসজিদের মধ্যে 5 বার মুয়াজ্জিন সাহেব ডাক দিতেছে, মসজিদে মুসল্লি নাই, বাজারে লোকের অভাব নাই, আছে না নাই? মসজিদে মুসল্লি নাই, মসজিদে খবর নাই, বাজারে গিয়ে দেখবেন ইমাম সাহেবের লুকমা দিতেছে চাষ টলে বৈশা, ঠিক কিনা? ভূমিকম্প নড়া দিবে না কেন? এজন্য মুফাসসিরিনে কারাম বলেন, যেই জায়গার মধ্যে, যেই সমাজের মধ্যে আল্লাহ পাকের দাসত্ব গোলামি না হবে, সেই সমাজের মধ্যে মাঝে মাঝে আল্লাহ তাআলা কিছু আলামত দেখান, ঠিক কিনা বলে? কিছু আলামত, ভূমিটা একটু নাড়া দেন, দেখে আমার বান্দার হুঁশ আছে কিনা, ঠিক কিনা বলে? এজন্য সর্বপ্রথম আল্লাহর দাসত্ব বান্দা আদায় করবে, আল্লাহর হুকুম মোতাবেক চলবে, এটা হলো আল্লাহর হক আদায় করা। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর হুকুম পালন করা যেমন ফরজ, এই দুনিয়ার মধ্যে একমাত্র মাধ্যম যার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি, মা বাবা। ওই মা বাবার পিছনে খরচ করা, মা বাবার সেবা করা প্রত্যেকটা সন্তানের উপর ফরজ। সুবহানাল্লাহ। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত হায়াত থাকবে ততক্ষণ পর্যন্ত রবের গোলামি করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলামি কতক্ষণ করবা? যতক্ষণ পর্যন্ত তোমার হায়াত থাকবে, যতক্ষণ পর্যন্ত তোমার শ্বাস প্রশ্বাস জারি থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামি করবে, রবের দাসত্ব করবে, রবের ইবাদত বন্দি করবে। ঠিক তদ্রূপভাবে ততক্ষণ পর্যন্ত তোমার মা বাবার সেবা করবে। সুবহানাল্লাহ। রবের গোলামি করা যেমন ফরজ, মা বাবার সেবা করাও তেমন ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার পক্ষ হয়ে নিজে উকিল সেজে কোরআনের মধ্যে আয়াতগুলো নাজিল করে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত সন্তানদেরকে বলতেছেন, ও দুনিয়ার সন্তানেরা শোনো, আমি আল্লাহর সাথে অহংকার দেখাবে, আমি আল্লাহর সাথে শিরিক করবে, আমি আল্লাহর সাথে তাকাব্বুর দেখাবে, যেমন আমি বরদাস্ত করি না, ঠিক তদ্রূপভাবে মা বাবার সাথে বেয়াদবি করলে আমি আল্লাহ এটাও বরদাস্ত করি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক ফয়সালা করেছেন একমাত্র আমার ইবাদত করো। 2 নাম্বার বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সেবা করো। আল্লাহ তাআলা পরে নিজে উকিল হয়ে মা বাবার কষ্টগুলো তিনি উল্লেখ করতেছেন, মা বাবার সাথে কিভাবে ব্যবহার করবে। আল্লাহ তাআলা এটা কেন বলছেন? আল্লাহ তাআলা সূরা আহকাফের মধ্যে
মার কষ্টগুলো আগে উল্লেখ করেছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন আমি তোমাদেরকে নসিহত করতেছি, ওয়াজ করতেছি, শোনো মা বাবার সাথে সৎ ব্যবহার করো। কেন সৎ ব্যবহার করবা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমার মা বাবার দুইজন অথবা একজন যদি বৃদ্ধ হয়ে যায়, তাদের সাথে এমন কোনো খারাপ আচরণ করবে না যে আচরণে কষ্ট পেয়ে তোমার মা বাবার কলিজার থেকে উফ শব্দ বের হয়। আল্লাহু আকবার বলেন। এমন সন্তান মা বাবাকে কষ্ট দেয়, সমাজে এমন সন্তান আছে না নাই? জোরে বলেন আছে। আল্লাহ নিজে বলতেছে উফ শব্দ এই পরিমাণ কষ্ট দেওয়া যাবে না। আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবাকে ধমক দেওয়া যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে নরম ভাষায় কথা বলতে হবে। আর মা বাবার খেদমত যেন বেশি বেশি করে করতে পারো, এজন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, দোয়া করতে হবে। সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমার মা বাবা আমাকে ছোট অবস্থায় যেভাবে আমার লালন পালন করেছে, আমার সেবা করেছে, আল্লাহ গো এখন আমার মা বাবার সেবা যেন আমি সেইভাবে করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দাও। আল্লাহুম্মা আমিন বলেন। এই দোয়া আল্লাহর কাছে করতে হবে। আমার ভাইয়েরা, কেন বলা হয়েছে মা বাবার সাথে? এক নম্বর উফ পরিমাণ কষ্ট দেওয়া যাবে না, দুই নম্বর ধমক দিয়া কথা বলা যাবে না, তিন নম্বর নরম ভাষায় কথা বলতে হবে, চার নম্বর মা বাবার সেবা যেন করতে পারি সেই তৌফিক কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। এটা কেন? এটার কারণ আছে না নাই? মুফাসসিরিনে কারাম বলেন একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার খেদমত করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মার খেদমত করো। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার খেদমত করব? নবীজি আবার বলেন, সুম্মা উম্মুকা, তোমার মার খেদমত করো। সাহাবী আবার প্রশ্ন করলেন, এরপরে কার খেদমত করব? নবীজি আবার জবাব দিলেন, তোমার মার খেদমত করো। সুবহানাল্লাহ। সাহাবী 4 নম্বর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার খেদমত করব? নবীজি তখন বললেন, সুম্মা বাকা, তোমার বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। 4 নম্বর বলা হয়েছে তোমার বাবার খেদমত করার জন্য, মার খেদমতটা বেশি করার জন্য বলা হয়েছে, ঠিক কিনা বলেন? মার খেদমত বলা হয়েছে 3 বার আর বাবার খেদমত 1 বার। কেন বলা হয়েছে? আমার ভাইরা, সূরাতুল আহকাফের মধ্যে আল্লাহ পাক মার 3টা কষ্টের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ নিজে মার পক্ষে উকিল হয়ে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, হামালাতহু উম্মুহু কুরহা। 1 নম্বর, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে। আল্লাহু আকবার বলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, যেদিন থেকে সন্তান মার গর্ভে চলে যায় ওই দিন থেকে 1 নম্বর মার মুখের রুচিটা নষ্ট হয়ে যায়। মা সেদিন থেকে আর ভালো মন্দ কিছু খাইতে পারে না, ঠিক কিনা? 2 নম্বর, ওয়াওয়াদাতু কুরহা, তোমার মা তোমাকে প্রসব করেছে। যখন প্রসব করে
তখন কলস কলস রক্ত বের হয়। 3 নাম্বার ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তোমার মা তোমাকে 30 মাস পর্যন্ত লাগাতার দুধ পান করাইছে। সুবহানাল্লাহ। এই যে 3টা কষ্ট পৃথিবীর বুকে একমাত্র মানুষ মা তার সন্তানের জন্য করে, দ্বিতীয় আর কেউ করবে না। 1 নাম্বার, মা তার সন্তানের জন্য গর্ভধারণ করেছে। আপনার আর আমার শরীরের মধ্যে যদি এই মুহূর্তে 1 কেজি একটা পাথর কষ্টিপ লাগায়া পেটের মধ্যে লাগায়া দেওয়া হয়, আর আপনি এটা নিয়ে ঘুরবেন, আপনাকে সহ্য করতে পারবেন এমন মানুষ কেউ আছে নাকি? এমন মানুষ নাই। আর জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন এই সন্তানটাকে গর্ভে ধারণ করেছে। আল্লাহু আকবার জোরে। মা কোনোদিন বলে না আমার কষ্ট হচ্ছে। সন্তান মাঝে মাঝে পেটের মধ্যে লাথি দেয়, মাঝে মধ্যে হাতে ঘুষি মারে, কলিজার মধ্যে আঘাত দেয়, আছে না নাই? মা তখন কিন্তু চিল্লায়, চিৎকার করে, কিন্তু সন্তানকে কষ্ট দিতে চায় না। মা পুত পবিত্র হয়ে শুয়ে থাকে আর আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমার সন্তানের জন্য কিছু না হয়। এমনকি মার নারের সাথে সন্তানের নার জয়েন দেওয়া আছে। মা খাইলে সন্তানের খাবার হয়, ঠিক কিনা বলেন? এই মা কিন্তু আবার স্বামীর সংসার সঠিকভাবে করতেছে, স্বামীর কাজ কাম করতেছে, স্বামীর ডিউটি সঠিকভাবে পালন করতেছে। ও সন্তান, তোমার মা গর্বে কিন্তু তুমি আসো, ওই মা কিন্তু তোমাকে রেখে দেয় নাই, ওই মা কিন্তু তোমার কষ্টে কোনোদিন অস্থির হয় নাই, ঠিক কিনা বলেন? ওই মা তোমাকে নিয়ে 10 মাস 10টা দিন লাগাতার কষ্ট করেছে। আল্লাহ পাক মার পক্ষে নিজে উকিল হয়ে আল্লাহ তাআলা বলছেন, হামালাতুহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে কষ্ট করে বহন করেছে। সুবহানাল্লাহ। তোমার মা তোমাকে কষ্ট করে বহন করছে। ওয়াদাতুহু কুরহা, এখানেই শেষ নয়। যখন প্রসব বেদনা শুরু হবে, এর আগেই ডাক্তার ডেট দিয়ে রাখছে অমুক মাসের 10 তারিখ সিজার হবে। পৃথিবীতে এমন কোনো মানুষ আছে আরেকজনের জন্য নিজের পেটটাকে কাটবে রাজি হবে? এমন মানুষ আসেনি? বলেন, জোরে বলেন, আছে? কিন্তু মা একমাত্র ব্যক্তি নিজের সন্তানের জন্য নিজের তাজা পেটটাকে কেটে হাসপাতালে মা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, ঠিক কিনা? ডাক্তারকে বলে আমার সন্তানের জন্য কোনো কষ্ট না হয়। ওই পেট যখন কাটে কলস কলস রক্ত বের হয়। ডাক্তার স্বামীকে বলে রক্ত শূন্যতা আছে, ডোনার রেডি রাখতে হবে, রোগীর যেন কোনো ধরনের সমস্যা না হয়। এই সন্তানের জন্য মার পেটটাকে কাটা হয়। ও সন্তান, তুমি কার সাথে বেয়াদবি করো? আল্লাহর রাসূল বলেন, অনেক মা এমন আছে সন্তান প্রসব করার সময় মা অস্থির হয়ে বেহুশ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, যে মা সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ওই মা আর আল্লাহ রাস্তায় যে মুজাহিদ আছে, যুদ্ধ করেনেওয়ালা আছে, ওই যে মুজাহিদের মধ্যে কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ। মুজাহিদের শরীরে যেমন রক্ত আছে, মার শরীরেও তেমন রক্ত আছে। এই সন্তানের জন্য মা নিজের পেটটাকে, তাজা পেটটাকে কেটে সন্তান প্রসব করেছে। মা কম্পন কাঁপতেছে। ইন দ্য মিন টাইমে প্রসবকৃত সন্তানকে যখন মার সামনে হাজির করা হয়,
তখন ওই মা 10 মাস 10 দিনের কষ্টের কথা সাথে সাথে ভুলে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে মা 10 মাস 10 দিনের কথা ভুলে যায়। ওই সন্তানকে দেখে মা মুস্কে আসতে দেখে, মা উঠতে পারতেছে না, তারপরেও সন্তানকে চুমু দিতে চায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলছেন 3টা এমন এমন কষ্ট তুমি সন্তানের জন্য মা করেছে, এই পৃথিবীতে কোনো মানুষের জন্য করবে না। সুবহানাল্লাহ। এই জন্য মার কথা বলা হয়েছে কয়বার? জোরে বলেন 3 বার। আর বাবার কথা বলা হয়েছে কয়বার? 1 বার। 3 নাম্বার কষ্ট, সন্তান এখন ভূমিষ্ঠ হয়েছে, সিজারের মাধ্যমে হোক এমনি হোক, সন্তান ভূমিষ্ঠ হলেই কিন্তু সন্তানের কাজকর্ম শেষ না। এখন সন্তানকে আস্তে আস্তে দুধ পান করাইতে হবে, ঠিক কিনা বলেন? টাইম টেবিল মতো খাওয়াইতে হবে, সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করতে হবে, ঠিক কিনা? এটা কে করে? বাবা করে? কোনো বাবা আছে? মা করে। এই যে শীতের রজনী সন্তানের জন্য কষ্ট না হয়, এই জন্য কি করে? আগুনের ব্যবস্থা করে, হিটারের ব্যবস্থা করে, সন্তানের জন্য ঠান্ডা না লাগে, ঠিক কিনা বলে? যদি তুমি সন্তানের কোনো সময় অসুস্থ হয়ে যায়, সাথে সাথে মা বেকুল হয়ে যায়, তোমার জন্য রাত আর দিন নাই, যেখানে গেলে সুস্থ হবে তোমার মা বাবা সেখানেই দৌড়াইতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাইরেক্ট সূরাতুল আহকাফের মধ্যে মার পক্ষে উকিল হয়ে মার কষ্টের কথাগুলো বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা বলেন 3 বার বলেছেন মার অধিকার। আল্লাহর রাসূল বলেছেন 3 বার মার সেবা করতে হবে। এটা সুন্নত না, জোরে বলেন ফরজ। জোরে বলেন কেমন ফরজ? ডাইরেক্ট ফরজ। জোরে বলেন ফরজে কিফায়া না, ফরজে আইন। কি ফরজে? কতদিন? যতক্ষণ পর্যন্ত আমার জান আছে ততক্ষণ পর্যন্ত মা বাবার সেবা করতেই হবে, এটা কোনো মওকুফ নাই। কেন? এই যে ডাইরেক্ট 3টা কানেকশান, এটা যদি আমি লঙ্ঘন করে যদি মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করি, আর বেশি বেশি জিকির আজকার করি, আমার কোনো কিছু কি হবে না? জোরে বলেন কবুল হবে না। এই ওয়াজ মাহফিলে আইসাও যদি আমি ওয়াজ শুনি, কাজ হবে না। কেন হবে না? আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার সন্তানেরা, মনোযোগ সহকারে শুনে রাখো, দিলের কান দিয়ে শুনে রাখো। তুমি যত বড় হাজি হতে পারো, গাজী হতে পারো, যত বড় নেতা হতে পারো, যত বড় আলেম হও না কেন, তোমার জান্নাত কিন্তু তোমার মার পায়ের নিচে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব যদি তুমি জান্নাতে যাইতে চাও, আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই মা বাবা হলো তোমার জান্নাত, না হয় জাহান্নাম। মা বাবার সাথে যদি তুমি ভালো আচরণ করো, মা বাবাকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, তাহলে তুমি জেনে রাখো এই দুনিয়াতেই তোমার জান্নাতটা তোমার জন্য রিজার্ভ হয়ে আছে। সুবহানাল্লাহ। আমরা যতই আমল করি, যতই ইবাদত বন্দি করি, মা বাবা যদি আমাদের ব্যবহারের কারণে অসন্তুষ্ট থাকে, মৃত্যুর সময় 1 নম্বর গজব হলো ঈমান নসিব হবে না। জোরে বলেন কি হবে না? ঈমান নসিব হবে না। আর ঈমান যদি আপনার নসিব না হয়, তাহলে আপনি যত বড় নেতা হন আর খেতা হন, কবরে কিন্তু আপনার জায়গা হবে না, ঠিক কিনা বলেন? কবরে জায়গা হবে না। এই জন্য নবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি একমাত্র মার খেদমত করে জান্নাতি হয়েছেন। সুবহানাল্লাহ বলেন, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? মূসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, আমার দুনিয়াতে তো আমি দেখলাম আমার অনেক বন্ধু বান্ধব আছে, সেই পরকালে আমার কে বন্ধু হবে, আমার সাথে কার হাসর নসর হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে মূসাকে বললেন, মূসা অমুক বাজারে যাও, গিয়া দেখো একজন কসাই আছে, যে কসাইয়ের সাথে তোমার হাসর নসর হবে। সুবহানাল্লাহ। মূসা নবী গেলেন, ওই বাজারে গিয়া কসাইয়ের সন্ধান করলেন, কসাইয়ের আচার ব্যবহার দেখলেন। আমাদের সমাজেও কিন্তু অনেক কসাই আছে, আপনি যত ওয়াজ নসিহত করে বলেন আমাকে হাড্ডি দিয়েন না, বাসায় এসে দেখবেন 1 কেজি গোশতের মধ্যে 250 গ্রাম হাড্ডি আছে, ঠিক কিনা? ওই কসাই কিন্তু এই তথাকথিত কসাইয়ের মতো নয়, যার হাসর নসর হবে মূসা কালিমুল্লাহর সঙ্গে, সাধারণ ব্যাপার নয়। তিনি এমন কি আমল করতেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, গিয়া তাকে বললেন, আমি আপনার সাথে মেহমান হতে চাই, কারণ এমন কি আমল আল্লাহ পাক আপনার কবুল করছেন, যে আমলের কারণে জামানার পয়গম্বর মূসার সঙ্গে আপনার হাসর হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মূসা নবী তাকে বললেন, তিনি আনন্দে গ্রহণ করলেন, গরু জবাই করলেন, সুস্বাদু গোশতগুলো তিনি আলাদা করে রাখলেন। বাড়িতে আসলেন, মূসা নবী সব কিছু সচক্ষে দেখতেছেন। বাড়িতে আসার পর নিজ হাতে গোশত দৌত করে, নরম গোশতগুলো রান্না করে, এগুলোকে নিজের হাতে নরম করে একটা খাটুরি থেকে বৃদ্ধ মাকে বের করে নিয়ে আসলেন। ওই কসাই নিজের হাতে তার মাকে খাওয়াইলেন। আল্লাহু আকবার বলেন। মাকে খাওয়ানোর কারণে মা, তার মুখে দাঁত নাই, 2টা হাত উপরের দিকে, ওটা কি যেন দোয়া করলেন। মূসা নবী জিজ্ঞাসা করলেন, ওরে ভাই কসাই, তোমার মা কি যেন বলেছে আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে কসাই মুচকি হাসি দিয়া বলে, হুজুর, এটা আপনার বোঝার দরকার নাই। ওই কসাই আর আগে জীবনে কোনোদিন মূসা নবীকে দেখে নাই। সঙ্গে সঙ্গে মূসা নবীর সঙ্গে কসাই ব্যাখ্যা করে বলতেছে, আমার মা খাবার খেয়ে আমার আচার ব্যবহারে খুশি হয়ে আমার মা আমার জন্য দোয়া করেছে, মালিক আমার সন্তানকে এই জামানার পয়গম্বর মূসার সঙ্গে তুমি হাসর নসর করায়ো। সুবহানাল্লাহ। মূসা নবীর সঙ্গে সঙ্গে নিজের পরিচয়টা ওপেন করে দিলেন আর বললেন, ভাই আসেন একটু কোলাকুলি করি। আমি তো মূসা, আমি জিজ্ঞাসা করলাম, আপনার সাথে সাক্ষাতের জন্য আসছি। ওই মার খেদমত করার কারণে একজন কসাই যদি মূসা নবীর সোহবত পায়, হাসর নসর অর্জন করতে পারে, তাহলে আমি যদি মা বাবার খেদমত করতে পারি, মার সাথে আদব কায়দা দেখাইতে পারি, ওই আসমানের মালিক আমাদের জন্য ওই দরজা খোলা রাখছেন কিনা বলেন? খোলা রাখেন নাই? এজন্য মা বাবার খেদমত যে বেশি করবে, আল্লাহর রসুল বলেন তার হায়াতে জিন্দিগির মধ্যে বরকত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। আমাদের এই সমাজেও অনেক সন্তান আছে, রেকর্ড আছে, মার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে, আছে না নাই? এই যে আমার সামনে, এখানে প্রশংসা করা ঠিক হবে না, তারপরে আমি বলতে চাই, এই যে আমার হাবিব ভাই, আমি মনে করি এই সমাজের জন্য একটা দৃষ্টান্ত, ঠিক কিনা?
তিনি যে রেকর্ড গড়ে গেছেন মার খেদমতের জন্য। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন। আমার এই ভাই মার খেদমত করে একটা প্রমাণ করছেন যে মার জন্য তিনি ঘুম একবার হারাম করে দিছেন, টাকা পয়সার দিকে তাকান নাই, মা যা বলছেন তাই করছেন। আল্লাহ তাআলা যেন আমার এই ভাইকে এই সমাজের সেবক হিসাবে কবুল করেন, সকলে বলুন আমিন। আমার ভাইকে আল্লাহ যেন দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন।